আপনারা দেখবেন যে এই ক্রিকেট বিশ্বকাপে কি পরিমাণ জোয়া হয়। তো এটা আল্লাহ তাআলার ফয়সালা যে মুস্তাফিজুর রহমানকে তারা নিরাপত্তা দিতে পারেনি, এতে আমাদের মন খারাপ করার কিছু নেই, বা বিশ্বকাপে খেলতে পারছে না বলে আফসোস করারও আমাদের কিছুই নেই। আমরা এমন মুসলিম হলাম, কোন জিনিসে আসলে আমাদের আফসোস আসা দরকার আমরা অনেকেই জানি না। ক্রিকেট বিশ্বকাপে এবার অংশগ্রহণ করছে না বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান ওনাকে নিরাপত্তা না দিতে পারায় কেউ খেলায় অংশগ্রহণ করবে না। আসলে বিষয়টা কিভাবে বিবেচনা করা উচিত? আসলে প্রত্যেকেরই দরকার, এই জাতীয় খেলার মধ্যে প্রচন্ড জুয়া আছে। তো মুস্তাফিজুর রহমানদেরকে যখন আমরা দেখি, আমরা মনে করি যে তাদের কাছেও ইসলাম এতটা বেশি দাগ কেটেছে, তাদের অনেকেই দাড়ি রেখে ফেলেছে, ফুল ইসলাম মানার চেষ্টা করে, এবং তারা অনেকেই নামাজি, এবং আমাদের সঙ্গে কোথাও দেখা হলে এতটা বিনয় নিয়ে তারা দেখা করতে চায়। তো ক্রিকেটারদের এই বিষয়গুলো আমাদের মনের মধ্যে দাগ কেটেছে। বহুবার আমরা দেখেছি তারা সুন্নাহকে ফলো করেই জীবন যাপন করার চেষ্টা করে, এবং এই পৃথিবীতে কিন্তু নজির রয়েছে অনেক জায়গায় ক্রিকেটাররা তাবলিগ জামাতের মেহনতে একেবারে নিজেদের জীবনকে বদলে ফেলেছে, ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে। এরকম অনেক ক্রিকেটার আছে যারা ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে। তাহলে বোঝা যায় তাদের জীবনের এই যে একটা সময়, টার্নিং পয়েন্ট, যে সময় তারা অনেক কিছু অর্জন করতে পারত, টাকা পয়সা ধন দৌলত সব অর্জন করতে পারত, অনেকেই বিসর্জন দিয়েছেন ইসলামের জন্য। আমি বলবো এবারও না হয় আপনারা বিসর্জন দিয়েছেন একজন মুস্তাফিজুর রহমান, যিনি শুধু বাংলাদেশের জন্য সম্মান না, এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এমন একজন খেলোয়াড়। তাকে যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে আমাদের এই খেলার দরকার নেই। এটা যদি আমরা আরেকটু বাড়িয়ে বলতে পারতাম যে আসলে আমরা এই খেলাধুলা শুধুমাত্র শরীর চর্চার জন্য আমরা করি, বাংলাদেশের ভালো একটা অবস্থান, ভাবমূর্তি, এটা আসলে তৈরি হয়েছে মাত্র অল্প কিছুদিন ধরে বাংলাদেশের ভাবমূর্তিটা মাশাআল্লাহ এই ক্রিকেট অঙ্গনে বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তিটা খুব ভালোভাবেই বাঙালি জাতির জন্য সম্মান বয়ে আনে। কিন্তু এর অনেক আগ থেকে হাফেজে কোরআন যারা বিশ্বময় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, 127টা দেশের ভিতরে বাংলাদেশকে গর্বের সাথে বাংলাদেশের নামটা উচ্চ আকারে প্রকাশিত করে, তো এই যে এই মানুষগুলো আমাদের দেশের নামটা সুনাম বয়ে আনছে, তাদেরকে কয়জন আমরা স্মরণ করছি? অধিকাংশ মানুষ তাদেরকে চিনিই না, চিনলেও তাদের অবদানটুকুন আমরা স্বীকার করি না। ক্রিকেট নিয়ে আমরা প্রশ্ন পর্যন্ত করি। তাহলে বোঝা যায় যে খেলাগুলোর মধ্যে জুয়া রয়েছে, এটা ইসলাম সমর্থন করে না। আপনি শুধু শরীর চর্চার জন্য এটা খেলতে পারবেন। তো এবার আল্লাহ তাআলা যেটা করেছেন এটা আমাদের জন্য মঙ্গলজনক করেছেন, এবং বীরত্ব গাথা বাঙালির ইতিহাসে আরেকটা বার যোগ হলো। আমাদের বাঙালিদেরকে কেউ ছোট করলে আমরা সেই জায়গায় যাই না, এটা আমাদের ইমানের দাবি, এটা আমাদের মুসলমানিত্ব। মুসলমানরা কোথাও নিজেকে, নিজের মাথাকে কোথাও আল্লাহ ছাড়া নিজের মাথাকে ছোট করে না, শুধুমাত্র মাথা নত করে আল্লাহর সামনে, নিজেকে ছোট বানায় আল্লাহর সামনে। তো এটা আরেকটা বার প্রমাণিত হলো। আমি ভাইদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে অনেক পেশা দিয়েছেন, এই পেশা ছাড়া অন্য কোনো পেশায় যেন আল্লাহ আরও অনেক ভালো রিজিক দেন। এমনকি পৃথিবীর বহু জায়গায় আল্লাহ রিজিক দিয়েছেন এবং তাদের অনেককে রিজিক দিচ্ছেন। আল্লাহ তাআলা যেন তাদের অনেকের মতো এই রিজিকে আল্লাহ তাআলা যেন অফুরন্ত বরকত দান করেন। আল্লাহ যেন আমার দেশের খেলোয়াড় যারা আছে তাদেরকে যেন দিনমুখী করে দেন। তারা কিন্তু দিনের জন্য অনেক কাজ করে, অনেকে প্রতিষ্ঠান চালায়, মাদ্রাসা চালায়, আমরা অনেকে জানি না। মাদ্রাসা চালায়, এতিমদের পাশে দাঁড়ায়, দরিদ্রদের পাশে দাঁড়ায়, এরকম অনেক কল্যাণকর কাজ করে। কিন্তু তাদের দ্বারা এই খেলার মধ্য দিয়ে যে জুয়াগুলো হয়, আর দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, সারা বিশ্বময় এখন এই জুয়া চলছে, কে জিতবে কে হারবে। তো এগুলো নিয়ে যে জুয়াগুলো হয়, এই জন্য এই খেলাগুলোকে নাজায়েজ করা হয়েছে, হারাম করা হয়েছে। ইসলাম যে খেলাগুলোকে জায়েজ করে সেটি হচ্ছে শরীর চর্চার জন্য যে খেলাগুলো খেলা হয়, ঘোড়া দৌড়, তরবারি চালানো, স্ত্রীর সাথে আনন্দ উপভোগ উল্লাস করা,
যে কোনো রকমের দৌড়াদৌড়ি সহ প্রতিযোগিতা, এগুলোকে ইসলাম বৈধ করেছে। আর অন্যান্য যেগুলোর মধ্যে জোয়ার আশঙ্কা আছে, এগুলোকে ইসলাম সম্পূর্ণরূপে হারাম করেছে। এখন আমরা যে লুডো খেলি, এই লুডো এখন আমরা ফেসবুকের মাধ্যমে অথবা আমরা দেখবেন ইউটিউবে ঢুকলে এখন অ্যাড চলে আসে, ওইখান থেকে ইনস্টল করে এই অ্যাপের মাধ্যমে গিয়ে আমরা কিন্তু জুয়ায় এখন আমরা লুডো খেলি। এই যে জুয়ার মাধ্যমে লুডো খেলা সম্পূর্ণরূপে হারাম, এগুলো এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। সুতরাং হারাম এগুলো বিষয় থেকে আমাদের বেঁচে থাকতে হবে, খেয়াল রাখতে হবে। একটা হাদিসকে অত্যন্ত গুরুত্বের সাথে মুহাদ্দিসিন কেরাম উল্লেখ করেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত আও মুতাশাবিহাত। আল্লাহ পাক হালালগুলা নির্ধারণ করেছেন, হারাম নির্ধারণ করেছেন, মাঝখানে কিছু বিষয় আছে হালাল হারামের মাঝামাঝি, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। সুতরাং এগুলো থেকে যে বেঁচে থাকবে সে দিনটাকে বাঁচাতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধন্যবাদ জানাই আমাদের ধর্ম উপদেষ্টা যিনি আছেন জনাব আফম ও খালেদ সাহেবকে, এবং শানে সাহাবা ইমাম খতিবদেরকে নিয়ে যে কাজ করছেন আমার শামীম মজুমদার ভাই, তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, দিন রাত পরিশ্রম করে আমাদের দেশের যে ইমাম রয়েছেন, ইমামদেরকে সর্বোচ্চ রাষ্ট্রীয়ভাবে যেন সম্মান দেওয়া হয়, এই সম্মানের নির্ধারিত একটা বেতন স্কেল দেওয়া হবে সারা বাংলাদেশের সমস্ত মসজিদের জন্য। তো এইটাতে আমরা সবাই আনন্দিত, এবং জনাব আফম ও খালেদ সাহেব সহ যারা দায়িত্বশীল আছেন প্রত্যেকের কাছে আমরা বলতে চাই, এটা যেন কওমি সনদ যেভাবে দেওয়া হয়েছে এরকম শুধু একটা সম্মানের নাম করে অথবা সমমানের নাম করে একটা সমমান ঝুলিয়ে দিয়ে, যেটা দিয়ে আসলে কওমি উলামায়ে কেরামের তেমন কোনো লাভ হয়নি, এরকম যেন একটা নামকাওয়াস্তে একটা গ্যাজেট পাশ করে পরে আসলে কিছুই হলো না, এমন যেন না হয়। বরং এই গ্যাজেটটা দিয়ে ইনশাআল্লাহ যেন ইমামদেরকে একটা সম্মানী নির্ধারিত একটা বেতন, যেটাকে আপনি বলতে পারেন আল উজরা লিল আওকাত, সময়গুলো তিনি দিয়েছেন, এজন্য একটা পারিশ্রমিক হিসেবে ইমামকে যেন যথাযোগ্য সম্মান করা হয়। একজন ইমাম অনেক সম্মানী। আল ইমামু দামিন ওয়াল মুআযযিনু মু'তামিন, ইমাম হচ্ছে সবচেয়ে নিরাপদ ব্যক্তি। ওয়াল মুআযযিনু মু'তামিন, মুআযযিনরা হচ্ছেন সবচেয়ে আমানতদার। এজন্য ইমাম মুআযযিন যেন সর্বোচ্চ সম্মানটা পান, খাদেমরা যেন না খেয়ে থাকে এমন যেন না হয়। খাদেমদের বেতন নির্ধারণ করা হয়েছে, মসজিদে যদি কোনো গার্ড থাকে তার বেতন নির্ধারণ করা হয়েছে, যদিও এই বেতনটা হয়তো এখনো ক্লিয়ার করা হয়নি। এই বেতনটা হয়তো একটা সময় দেখা যাবে যে কমিটি এই বেতনটা দিতে হবে, সরকার নির্ধারণ করে দিবে, কমিটি হয়তো বেতনটা দিবে। এক্ষেত্রে খতিব সাহেবদের কোনো বেতন নির্ধারণ করা হয়নি, কারণ যারা খতিব হিসেবে আছেন তারা একটা চুক্তির মাধ্যমে, একটা শর্তের মাধ্যমে যখন ওনারা ঢুকেন তখন একটা শর্ত সাপেক্ষে হয়তো সাইন দিয়ে কিছু নির্দিষ্ট নিয়ম কানুন মেনেই একজন খতিব খেতাবতের দায়িত্ব নিয়ে থাকেন। তো ওনাদেরটা নির্দিষ্ট করা হয় নাই, ইমাম সাহেবেরটা নির্দিষ্ট করা হয়েছে, যদিও বেতনটা কত হবে এখনও এটা পুরোপুরি ফাইনাল করা হয় নাই। মুয়াজ্জিন সাহেবেরটা নির্ধারণ করা হয়েছে এবং খাদেম সাহেবেরটা নির্ধারণ করা হয়েছে, যারা গার্ড থাকবে তাদেরটাও নির্ধারণ করা হয়েছে। এটা অত্যন্ত একটা সুদূর প্রসারী কাজ বাংলাদেশে হয়েছে। আমাদের এই শ্রেণীর মানুষ অনেক বঞ্চিত, আমরা অনেকের কান্নার আওয়াজ শুনি না, অনেকের কান্নার আওয়াজ আমরা দেখি না। এমন বহু ইমাম থাকে যারা বাজারে গেলে ভালো একটা বাজার করতে পারে না, 3000 4000 টাকা বেতন,
মুয়াজ্জিনের বেতন নাই বললেই চলে গ্রাম অঞ্চলে। তো সকল জায়গায় যদি এমন একটা বেতন নির্ধারণ করে দেওয়া হয়, যেখানে বেতন দেওয়ার মতো সামর্থ্য নাই, রাষ্ট্রপক্ষ সেখানে ভর্তুকি দিবে, বেতন দিয়ে দিবে। যদি এইভাবে করে ইমামদের পাশে থাকা যায়, তাহলে রাষ্ট্রপক্ষ যেটা আমাদের কাছ থেকে চায় যে দেশ গঠনে ইমামরা অনেক বড় ভূমিকা রাখবে, একজন খতিব মসজিদ থেকে উচ্চ আওয়াজে কথাগুলো বলবে, হকের দাওয়াত দিবে এবং বলিষ্ঠ কণ্ঠে বাতিলের প্রতিবাদ করবে। এটা হবে কখন? একজন ইমাম, একজন খতিব যখন স্বাবলম্বী হবে। এজন্য ইমামতির পাশে, খেতাবতের পাশে, মুয়াজ্জিনি করার পাশাপাশি মসজিদের আশেপাশে কত কত চিন্তা করা যায়। এই যে এখন খেজুর, রমজান আসতেছে, তারপরে বাদাম, তারপরে ওই যে চিয়া সিড, অনলাইনে ব্যাপকভাবে বিজনেসগুলো করা যায়। আলেম ওলামারা যখন স্বাবলম্বী হবে, দিনের দাওয়াত কিন্তু অনেক দূর ছড়িয়ে যাবে। যেমন আমরা যদি দেখি উসমান গনি, ওনার নামই হচ্ছে গনি, গনিউন মানে ধনী। উসমান গনি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধনী ছিলেন, সব তিনি বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য। এই জন্য ওনার নামই হচ্ছে গনি। তো আমরা যেন স্বাবলম্বী হতে পারি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা জনাব আফম খালেদ সাহেব চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন এবং অনেক আগ থেকেই এটা আমাদের দাবি ছিল। এই দাবির পক্ষেও অনেকেই কাজ করেছেন, এর মধ্যে শামীম মজুমদার ভাই সহ যারা যারা কষ্ট করলেন দিন রাত। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে প্রত্যেককে উত্তম প্রতিদান যেন আল্লাহ তাআলা দান করেন এবং শুধুমাত্র নামে না, কার্যত যেন এটা বাস্তবায়ন হয়, আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।